আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু। ঢাকা থেকে মদিনা প্রথম আন্তর্জাতিক ফ্লাইট, আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র ভূমির পথে যাত্রা। সকালের প্রস্তুতি। সকাল 8:30টায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে যাই। মনে এক ধরনের অনুভূতি আর উত্তেজনা। বাসা থেকে বিমানবন্দর। বিমানবন্দরে যাওয়ার জন্য আমরা পাঠাও থেকে একটি নোহা গাড়ি রিজার্ভ করি। সকাল 9:45 গাড়িটি আমাদের বাসার সামনে এসে পৌঁছায়। সকাল 10টায় আমরা রওনা দেই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। কোথাও দীর্ঘ সফরে বের হলে সবার উচিত এই দোয়াটি পড়ে নেওয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু। গুগল ম্যাপে দেখাচ্ছিল যাত্রাটি থেকে বিমানবন্দরে পৌঁছাতে প্রায় 50 মিনিট সময় লাগবে। সকাল 10:30 আমরা হাতিরঝিল এলাকা অতিক্রম করি। সবকিছু ঠিকঠাক থাকায় সকাল 11:10 আমরা পৌঁছে যাই বিমানবন্দরে। এটাই ছিল আমাদের জীবনের প্রথম বিমানবন্দরে আসা, এক অন্যরকম অনুভূতি। বিমানবন্দরের অভিজ্ঞতা। আমরা টার্মিনাল 1 দিয়ে ভেতরে প্রবেশ করি। হাতে তখনও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ছিল, তাই একটু ঘুরে দেখি পুরো পরিবেশ। নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া, সব কিছু খুব গোছানো। তবে একটা বিষয়, বিমানবন্দরের ভেতরের খাবারের দাম অনেক বেশি। আমরা এখন এয়ারপোর্ট থেকে 2 তলার দিকে যাচ্ছি। এদিকে পুরুষদের নামাজের স্থান রয়েছে। মাইক্রোফোন করে নিচে থেকে এই যে এটা হচ্ছে নামাজের স্থান। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:36। হাজিরা এখানে নিচে ইমন। আমরা জোহরের নামাজ আদায় করি, তারপর লাগেজ ড্রপ ও ইমিগ্রেশনের জন্য প্রস্তুত হই। ইবাদন কেমন লাগছে? ভালো অনেক। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বোর্ডিং পাস হাতে নিয়ে অপেক্ষা করতে থাকি আমাদের ফ্লাইটের। বোর্ডিং সৌদি এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট ছিল সৌদি এয়ার ফ্লাইট SB799 ক্লাস ওয়াই, ইকোনমি ক্লাস। দুপুর 3টায় আমরা জোন 3 দিয়ে প্লেনে প্রবেশ করি। আমাদের সিট নম্বর ছিল 37, 38, 39 ও 40H। সিটগুলো আরামদায়ক ছিল। 6-7 ঘন্টার ভ্রমণের জন্য মোটামুটি ভালোই বলা যায়। যদিও সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি সিটের সামনে একটি ছোট টিভি স্ক্রিন থাকে, কিন্তু আমাদের এই কোচে ছিল না। তাই সময় কাটানোর জন্য ঘুম ছাড়া খুব বেশি কিছু করার ছিল না। টেক অফ, আকাশে উড্ডয়ন। ফ্লাইটের নির্ধারিত সময় ছিল 3:30, কিন্তু প্রায় 30 মিনিট দেরি করে বিকাল 4:10 আমাদের প্লেন আকাশে উড়ে।
প্লেন ধীরে ধীরে উপরে উঠতে থাকে, ঢাকার শহর ছোট হয়ে আসে, তারপর এক সময় শুধু সাদা মেঘ, মেঘ ছাড়া আর কিছুই দেখা যায় না। এবার শুরু হয় আমাদের আকাশযাত্রা। ইন ফ্লাইট মিল। কিছুক্ষণ পর কেবিন ক্রু আমাদের দুপুরের খাবার পরিবেশন করেন। খাবারের মধ্যে ছিল বিরিয়ানি টাইপের একটি মেইন আইটেম, রুটি, সালাদ এবং একটি ছোট ডেজার্ট। সত্যি বলতে ডেজার্ট ছাড়া বাকি খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি, রুচিসম্মত মনে হয়নি, তবে দীর্ঘ যাত্রায় ক্ষুধার কারণে খেতেই হয়েছে। সৌদিয়া সাধারণত হালাল ও মধ্যপ্রাচ্য টাইপের খাবার পরিবেশন করে এবং দীর্ঘ ফ্লাইটে পানি ও জুসও দেওয়া হয় নিজের ইচ্ছে মতো। আকাশপথের রুট। আমাদের বিমান ধীরে ধীরে ভারত অতিক্রম করে, তারপর আরব সাগরের উপর দিয়ে সৌদি আরবের দিকে এগিয়ে যেতে থাকে। উচ্চতা প্রায় 35,000 ফুটের মতো, বাইরে তাপমাত্রা -ডিগ্রিতে, আর ভেতরে আরামদায়ক পরিবেশ। সময় যেন ধীরে চলছিল, ঘুম, দোয়া আর ভাবনায় কাটছিল প্রতিটি মুহূর্ত। মদিনায় অবতরণ। অবশেষে স্থানীয় সময় রাত 8:30 আমরা অবতরণ করি মদিনায়ের মাটিতে। প্লেনের চাকা যখন রানওয়ে স্পর্শ করলো, মনে হলো একটি স্বপ্ন সত্যি হলো। দেখছো শীতকালে তোরা আরো জ্যাকেট আনো ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা বাসে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। শেষ কথা, ঢাকা থেকে মদিনা এটা শুধু একটি ফ্লাইট না, এটা এক নতুন জীবনের অনুভূতি। প্রথমবার আন্তর্জাতিক ভ্রমণ, প্রথমবার পবিত্র ভূমিতে পদার্পণ। এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে মদিনা জিয়ারতের বিস্তারিত অভিজ্ঞতা ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
Ooh.